বন্ধুরা, আজ অক্টোবরের 6 তারিখ। আজ আমি আপনাদেরকে এই গোলাপ গাছের মালচিং করে দেখাবো। শীতকালে ভালো গোলাপ গাছের ফুল আনতে গেলে গোলাপের মালচিং এবং প্রুনিং এই দুটো খুব জরুরি কাজ। আমরা যখন প্রুনিং করব তার থেকে 1 মাস আগে মালচিং করব। আজ আমরা সেই মালচিংটাই দেখাবো কীভাবে মালচিং করতে হয়। এই যে গাছটা, এটা ডরমেন্সিতে আছে, এখন একে আমরা মালচিং করে দেখাচ্ছি। মালচিং করতে গেলে একটা ভালো এইরকম একটা যন্ত্র দরকার। আমরা এটাকে এই সাইড দিয়ে শেকড়গুলোকে আগে হালকা করে নিচ্ছি, নিয়ে আমরা এইখানটা থেকে এই পুরো 2 ইঞ্চি, এই দিকে 2 ইঞ্চি এবং এই দিকে 3 থেকে 4 ইঞ্চি পুরো খাল করে মাটিটাকে উঠিয়ে নেব। সেইটা আমি করে আপনাদেরকে দেখাচ্ছি। এটা খুবই সোজা, খুব সহজ কাজ, এটা কোনো কষ্টের কাজ নয় বন্ধুরা। আমি এই ফিডিং পার্টসগুলোকে রেখে দিয়ে ভালোভাবে সাইডগুলোকে 2 ইঞ্চি খুলে নিচ্ছি। 2 ইঞ্চি আড়ে আর লম্বায় এদিকে 3 থেকে 4 ইঞ্চি গর্ত করে নিচ্ছি। বন্ধুরা, আমি এবার এই গর্ত যেটা দেখালাম আপনাদেরকে, এখানে এই তৈরি করা মাটিটা দেবো। এই তৈরি করা মাটিটা আমি আপনাদেরকে আগেই তৈরি করে রাখতে বলেছিলাম। এটা 1 মাস আগে আমি তৈরি করে রেখেছি। এই মাটিটা দেখছেন খুবই ঝুরঝুরে মাটি। এটাতে দেওয়া আছে আপনার এইরকম 10 ইঞ্চি টবের জন্য 3 থেকে 4 চামচ হাড় গুঁড়ো, 2 চামচ শিংকুচি আর 2 চামচ নিমখোল। এইটা দিয়ে ভালো করে মিক্স করে এটাকে রাখা আছে 1 মাস ডিকম্পোজ করার জন্য। এটা অলরেডি ডিকম্পোজ হয়ে আছে। আমি এবার সেই খাবার সহ মাটিটাকে আমি ভর্তি করে দিচ্ছি এই হোলটা। বন্ধুরা, আমার এই মালচিং প্রক্রিয়া শেষ হয়ে গেল। আজ যে তারিখে মালচিং করলাম, এর থেকে এটা আমি 30 দিন থেকে 35 দিনের মধ্যে এটা প্রুনিং করে দেবো। এই প্রুনিং করার সময় আপনাদেরকে আমি কীভাবে প্রুনিং করা হয় সেটা দেখাবো। তার প্রুনিং করার আরও 10 থেকে 15 দিন আগে আমি ডরমেন্সি ব্রেক করব। কীভাবে ডরমেন্সি ব্রেক করতে হয় তখন সেটাও আমি আপনাদেরকে দেখাবো। আজকে এখন এই মুহূর্তে আমি ভিডিওটা আপনাদের শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আমার এটা ভালো লাগে তাহলে আমার চ্যানেল দ্য গার্ডেনিং ব্লুপ্রিন্ট এটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।